দেয়। সম্মানিত ভাইয়েরা, ফতোয়া দিবেন না, ফতোয়াবাজি ছেড়ে দেন। আজকে আমাদের কোরআন হাদিস চুষে ইহুদি খ্রিস্টানরা আমাদের মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র তৈরি করে নির্মম ভাবে পৃথিবীর থেকে উৎখাত করার তারা ষড়যন্ত্র করতেছে। আর আমরা এখনো বিবি তালাকের ফতোয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না ঠিক? এখনো বিবি তালাকের ফতোয়া নিয়ে ব্যস্ত। একদল হাত নাবিদ বান্দা নিয়ে ব্যস্ত, আর একদল বুকে নিয়ে বান্দা নিয়ে ব্যস্ত। কেউ বলছে গোল টুপি, কেউ বলছে চোক্কা টুপি, কেউ বলছে লম্বা টুপি, কেউ বলছে ফাড়া পাঞ্জাবি, কেউ বলছে গোল পাঞ্জাবি। কথা বলেন ঠিক না ঠিক? তিন ব্যক্তি নামাজে দাঁড়াইছে, তিন ব্যক্তি নামাজ পড়তেছে। একজন আল্লাহু আকবার বলে হাত বাঁধছে নাবিদ, সাইড থেকে একজন উকি মেরে দেখে হাত নাবির উপর, উনি পিছন থেকে বলছে ভাই আমাদের মাযহাব হিসাবে তোমাদের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই, সুতরাং তোমার ইমামতি করার যোগ্য নাই, তুমি পিছনে আসো, ইমামতি করব আমি। তো উনি আল্লাহু আকবার বলে হাত বাঁধছে বুকে। আগে যিনি ইমাম ছিলেন উনি উকি মেরে দেখে হাত এবার বুকে, উনি বলছে ভাই আমাদের মাযহাব হিসেবে তোমার পিছনে ইক্তেদা করা জায়েজ নাই, তুমি পিছনে আসো, তোমার পিছনে নামাজ চলবে না। তিন নম্বর যিনি ছিল উনি বলছে ভাই রে, তোমরা এই হাত পেটে বাঁধা নিয়ে আর বুকে বাঁধা নিয়ে মারামারি কুদাকুদি ফালাফালি করতেছো, সুতরাং তোমরা বাদ থাকো, ইমামতি করবো আমি। এইবার তিন নম্বর ব্যক্তি আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কপালে। কোথায় হাত? একটু কথা বলেন আব্বু, হাত বাঁধছে কোথায়? দুইজন দুই দিক থেকে উকি মেরে দেখে হাত এবার কপালে। দুইজন দুই দিক থেকে বলছে ভাই রে, সারা জীবন দেখলাম হাত পেটে আর বুকে, তুমি আবার নতুন মাসলা কোথায় বলে হ্যাঁ হাত বাঁধছো কপালে। তো যিনি কপালে হাত বাঁধছে বলছে ভাই রে, তোমরা পেটে বাঁধা নিয়ে, হাত পেটে বাঁধা নিয়ে আর বুকে বাঁধা নিয়ে কুদাকুদি ফালাফালি মারামারি কাটাকাটি করতেছো। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে 1400 বছর পরে আজ ওই হাত পেটে বাঁধা নিয়ে বুকে বাঁধা নিয়ে কুদাকুদি ফালাফালি কাটাকাটি হিংসা বিদ্বেষ চলছে, তো দোষ হচ্ছে আমাদের কপালের। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে হাত বাঁধছি কপালে। কথা বলেন, কথা বলেন। আল্লাহর কোরআন হাদিস চুষে আজকে বিবি তালাকের ফতোয়া নিয়ে আমরা ব্যস্ত, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের কোরআন হাদিস চুষে আমাদেরকে পৃথিবীর ভূখণ্ড থেকে উৎখাত করার জন্য মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র অগ্নিয়াস্ত্র তৈরি করে আমাদেরকে পৃথিবীর ভূখণ্ড থেকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে। এই কথা ঠিক না বেঠিক ভাই? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার বাবারা, ফতোয়াবাজি বাদ দেন। আল্লাহ বলছো আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ছোট ছোট দলে তোমরা বিভক্ত হয়ে ফিতনা ফাসাদে জড়িত হইও না। সম্মানিত ভাইয়েরা, দুইটি ওয়াজ বাড়ি নিয়ে যাবেন। এক নাম্বার ওয়াজ হলো স্ত্রীর নাম ধরে ডাকবেন একের ক। দুই নম্বর হলো স্বামী স্ত্রী একই গ্লাসে পানি খাবেন। তিন নাম্বার ওয়াজ, তিন নাম্বার একের খ হলো, একের গ হলো, আমার ভাইরা দেখেন আমার দিকে তাকান, প্র্যাকটিক্যাল ওয়াজ শুনে যান। এরকম একটা দস্তরখানা পাতবেন, পেতে নিয়ে একই প্লেটে ভাত তরকারি নিয়ে স্বামী স্ত্রীর মুখে তুলে দিবেন, স্ত্রী স্বামীর মুখে তুলে দিবেন, অথবা নিজেই নিজের হাত দিয়া এই প্লেট থেকে খাদ্যখানা খেয়ে উদর ভর্তি করবেন। ক্ষুধা নিবারণ করবেন, জ্বালা যন্ত্রণা দূর করবেন। আমার নবীজি বলেছে স্বামী আর স্ত্রী একই প্লেটে খাদ্যখানা খাওয়ার বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্যখানাগুলি ফকির মিসকিনকে দান করে দিলে যত পরিমাণ সব হতো সমতুল্য আমার ভাইরা স্বামী স্ত্রীর আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে খাইছেন আমার ভাইরা? কথা বলে না, খাইছেন? মহব্বতটা হবে কোথেকে ভাবছি? এই যে শীত চলে যাচ্ছে, এই যে পাশেই আপনাদের কি বাজার এটা? গোবরাতোরা, মহিপুর গোবরাতোরা বাজারে জীবনে গিয়া কত হালি হালি ডিম খান, বাদাম খান, কোলা খান, এইটা খান সেটা খান। একটা ডিম একদিন কি বাড়ি নিয়ে এসে বলছেন, এই সকিনার মা, এই যে তোমার লাগে একটা ডিম নিয়ে এসি, খাইয়া দেখো কেমন লাগে, বলছেন? কত বন্ধুকে খাওয়ালেন, বয়ফ্রেন্ডকে খাওয়ালেন, মামাকে খাওয়ালেন, খালুকে খাওয়ালেন, নিজের স্ত্রীকে একটা ডিম, 100 গ্রাম বাদাম, একটা কলা নিয়ে এসে কোনোদিন খাওয়ার নাই। মহব্বতটা হবে কোথা থেকে? সম্মানিত ভাইরা, এক নাম্বার ওয়াজ স্ত্রীর নাম ধরে ডাকবেন, স্বামী স্ত্রী একই প্লেটে একই গ্লাসে খাদ্যখানা খাবেন। আল্লাহ আমাদের এই আমলটি করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো ধরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়া, মহিলারা হলো সরল মনা মহিলা মানুষ। আসলেই কেমন করে সরল মনে হয় দেখেন, আমার দিকে তাকান, প্র্যাকটিক্যাল একটা বাস্তব ওয়াজ। এটা কিন্তু কোনো কোরআন হাদিসে নাই। আবার পরে বলবেন যে হুজুর কোন কিতাবে আছে আমাকে বলেন, আমি কিন্তু বলতে পারবো না। আমার যখন ক্লাস 7-8-এ পড়ি তখন আমার কিছু ভাবি সাহেবরা আমাকে বলছে যে ভাই আমাদেরকে একটু নামাজ কালাম সূরা কেরাত তাসবিহ তাহলিল শিক্ষা দেওয়া যায়। আমি যায় তো ভাজি ভাবিদেরকে কোরআন শিক্ষা দিলাম,
কায়দা শিক্ষা দিলাম, নামাজ কালাম সূরা তাসবিহ তাহলিল শিক্ষা দিয়ে ভাই এই যে মাদ্রাসায়, নুরানি মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা দেখবেন কায়দা শেষ হওয়ার পরে নুরানি আমপারা হাতে দেওয়ার পরে কিছু মাসনুন দোয়া আছে, যেই দোয়া হলো পেশাব পায়খানা ঢুকার দোয়া, পেশাবখানাতে বের হওয়ার দোয়া, মসজিদে ঢুকার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, ভাত খাওয়ার দোয়া, লবণ খাওয়ার দোয়া, দুধ খাওয়ার দোয়া, পানি খাওয়ার দোয়া, ঘুম আসার দোয়া, অজুর দোয়া, এরকম কিছু মাসনুন দোয়া আছে না নাই ভাই? আছে না? তো আমার ভাবিদেরকে আমি শিক্ষা দিচ্ছি ভাত খাওয়ার দোয়া। তো আমি ভাবিদের উদ্দেশ্যে বলছি, ভাবিরা সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা। আমার এক ভাবি বলছে আল্লাহুম্মা কুদ্দুসের আব্বা। তো আমি বড় বড় চোখ করে ভাবির দিকে তাকালাম, ব্যাপারটা কি? তো ভাবলাম যে হয়তো বুঝতে পারে না, এরপরে পুনরায় আবার বললাম ভাবিরা সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা। আমার এক ভাবি বলছে আল্লাহুম্মা কুদ্দুসের আব্বা। তো আমি ভাবির দিকে তাকাবো, ভাবি এমন কথা বলেন কে? বলছে এই ছোরা, তোর ভাইয়ের নাম বারেক না, ওই নাম নিলে গুনাহ হবিলি। মানে ভাবির ছেলের নাম হলো আব্দুল কুদ্দুস, আর ভাবির স্বামীর নাম অর্থাৎ আমার ভাইয়ের নাম হলো আব্দুল বারেক। তো ভাবি দেখেন কত সরল মনা মেয়েরা, যে এই দোয়া পাঠ করতে গিয়ে বারেক শব্দ উচ্চারণ করতে হবে, তাই দোয়ার মধ্যে ভাবি স্বামীর নাম না নিয়ে এঙ্গেলে বলছে আল্লাহুম্মা কুদ্দুসের আব্বা। চিন্তা করছেন? সম্মানিত ভাইরা, এক নাম্বার ওয়াজ শেষ করলাম। 2 নাম্বার ওয়াজটি বাড়ি নিয়ে যাবেন, তা হলো আজকে বাড়ি যাবেন, আজকে না আগামীকালকে থেকে আমল করবেন। বিবির ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে যাবেন, আমার ভাইয়েরা এরকম লক করবেন, বিবির নাম ধরে ডাকবেন, যার যার স্ত্রীর নাম ধরে ডাকবেন, লতা পাতা উল্কা পিন্ডু নাট ভল্ট জিরো স্ক্রু এইভাবে নাম ধরে ডাকবেন। আপনার বিবি যখন ঘরের দরজা খুলে দেবে, আপনার বিবিকে লক্ষ্য করে, আমার কথা নয়, হেলালির কথা নয়, আমার ভাইয়েরা কোনো বক্তা মাওলানা মুন্সি মুহাদ্দিসের কথা নয়, আমার রাসূল আজ থেকে 1450 বছর পূর্বে মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলে গেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম। এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে আগে সালাম দিবে, পরে কালাম, মানে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বিবির নাম ধরে ডাকবেন, আপনার বিবি যখন ঘরের দরজা খুলে দিবে, আপনার বিবিকে লক্ষ্য করে আপনি রাসূলের একটা হাদিস পালন করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিদেরকে বলবেন তোমরা আমাকে সালাম দিবে আর আমরাও তোমাদেরকে সালাম দিব। ছেলে মেয়েদেরকে সালাম দেন, সালাম শিক্ষা দেন। অথচ আমরা মুসলমানের সন্তান হয়ে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছি টাটা টাটা। কি কথা কয় না? ইহুদি খ্রিস্টানদের কালচার টাটা। আজকে থেকে ওই টাটার মুখে ঝাঁটা মারেন। আল্লাহর রাসূলের হাদিস শিক্ষা দেন। মুসলমান মেহমান বাড়িতে আসলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ির থেকে যখন ফিরে যাবে তখন বলবেন ফি সাবিলিল্লাহ, ফি আমানিল্লাহ, মাশা আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই আমলগুলি যদি আপনি বাড়িতে করতে পারেন, আপনার বাড়িতে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। ওই বাড়িতে শয়তান দূর হয়ে যাবে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা বসবাস করবে। ওই বাড়িতে শয়তান কখনো বসবাস করার জায়গা পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, মহিলাটি যদি সতী সাধবী হয়, নামাজি মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা হয়, বংশ ঘরের হয়, আপনার সালাম শুনে দেখবেন আপনার জন্য দোয়া করবে, আপনাকে আলিঙ্গন করে তকদিরে থাকলে কবলে একটা KI জুড়তে পারে। আর যদি বাজি মহিলাটি দারোগা মার্কা হয়, কল্লা মার্কা হয়, বিয়া করেছে নূরজাহান, তুমি আমার জানে জান, পায়ে দিছে হাই হিল, করতেছে কিলকিল, আল্লাহ দিছে ডিল, কিয়ামতের ময়দানে দারোগা মার্কা কল্লা মার্কা বইয়ের জন্য জাহান্নামের ফেরেশতার হাতে খাতে হবে লাত্তি আর কিল। ও আমার ভাইরা, আপনার বিবি যদি এমন হয়, যখন আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ দেখেন আমার দিকে তাকান, প্র্যাকটিক্যাল ওয়াজ শুনে যান, পাল্লারতে মুখ নিয়ে কাপড় রাসূল মুখে দেয়া বলবি ভেটকি ধরিছে, জীবনে কোনোদিন সালাম দিবার দেখি নাই, আজগা দেহ কেবা লাগা আহা আইছে। কি বাবজি? সম্মানিত ভাইরা, আজকে আমাদের মা বোনেরা স্বামীকে সালাম দিতে লজ্জা পায়, বাবাকে সালাম দিতে লজ্জা পায়, ছেলে মেয়েদেরকে সালাম শিক্ষা দিতে লজ্জা পায়। অথচ আপনাদের চাঁপাইনবাবগঞ্জ অবশ্য এটা অনেক কম, আমার নাটোর রাজশাহীতে অনেক বেশি। গ্রামীণ ব্যাংক, আশা ভরসা নিজেরা করি পরেরা করি, NGOর লিস্তির কিস্তি দেওয়ার জন্য যখন সাহেব আসে, নিজের স্বামীকে সালাম দেয় না, বাপের সালাম দেয় না, ভাইকে সালাম দেয় না, অথচ সাহেবকে সালাম দিতে তারা ভুল করে না। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? মা বোনেরা, আল্লাহর পরে পৃথিবীতে দ্বিতীয় কাউকে সেজদা করার হুকুম থাকলে আমার রাসূল বলছে সন্তানদেরকে বলতাম তারা যেন তার মায়ের পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ কোন? আর তৃতীয় কাউকে সেজদা করার হুকুম থাকলে নারীদেরকে রাসূল বলছেন যে আমি নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর পরে এই কপাল অন্য কোনো মানুষের কাছে
কোন দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবার কাছে নত করা জায়েজ নাই, তাই আল্লাহ এই হুকুম দেয় নাই। সম্মানিত ভাইরা, আসুন, জীবনে বহুত ওয়াজ শুনছেন, কোনো ওয়াজ বাড়ি নিয়ে যান নাই। আমার 2টি ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাবেন। দাম্পত্য জীবনে আমল করবেন, দাম্পত্য জীবনে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুখ আর শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতের সাথে একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, নবীর কোন সাহাবী আবু জাহেলের ঘরের সম্মুখে কোরআন থেকে তেলাওয়াত করেছিল, তার নাম কি? আর হযরত জিবরিল আলাইহিস সালাম কেন মুস্কি মুস্কি হেসেছিল, তার কারণ কি? এই 2টি ওয়াজকে আপনাদের শোনার ইচ্ছা হয় ইনশাআল্লাহ? কিন্তু আব্বু অনেক রাত্রি হয়ে গেছে, এই আলোচনাটি করতে কমপক্ষে আরো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। যেহেতু বেশি রাত্রি হয়ে গেছে, সেহেতু আমি আলোচনা শেষ করতে পারছি না। তবে আপনাদের কাছে বলে গেলাম, অন্তত সেই সাহাবীর কি নামটি আমি বলেই আজকে দোয়া করে সকলে একসাথে আমরা বাড়ি যেতে চাই ইনশাল্লাহ। কেউ উঠবেন না, কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে। ভাইরা, এই মাহফিল 3 দিন চলতেছে। এবার মনে হয় 8ম বার্ষিকী না 9ম বার্ষিকী ভাই? 13তম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। 13তম মাহফিল চলতেছে। আগামী বছর থেকে আরো প্রখ্যাত আলেম ওলামা নিয়ে এসে মাহফিল আরো সুসজ্জিত করে বড় আকারে হোক। এটা কি আপনারা চান? কথা বলেন, সকলে কি চান? কারা কারা চান একটু হাত তুলে গভীর রাত্রিতে আল্লাহকে দেখায় দেন তো। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। 3 দিন ব্যাপী বেহুলা তাফসিরুল কোরআন মাহফিল, জোরে বলেন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, নবীর যে সাহাবী আবু জাহেলের ঘরের সম্মুখে কোরআন থেকে তেলাওয়াত করেছিল,